हे गाइस वेलकम एंड वेलकम बैक टू माय चैनल सिंपल एंड स्मार्ट कलर। आमी प्रियंका। तो आज के आमी तोमादेरके मेकअप लुकटा क्रिएट करे देखाबो। फर्स्ट अफ अल पयला बैशाख सामनेई आछे, तोमरा पयला बैशाखेर दिन एरकम सुंदर मेकअप लुक क्रिएट करते पारो। एछाड़ा बार्थडे पार्टी, फ्रेंड्सের बार्थडे पार्टी बा जे कोनो रकम अनुष्ठाने किन्तु एरकम सुंदर একটা मेकअप लुक तोमरा क्रिएट করে নিতে পারো খুব ইজি ওয়েতে। আর আমি তোমাদের পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে তোমরা সহজে বাড়িতে এরকম সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। বিকজ এখন বৈশাখ মাস চলছে আর এখন আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, যেমন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু করতেই থাকে। আর তখন কিন্তু আমরা মেকআপ করার কথা ভাবি। আর যদি মেকআপটা ইজি ওয়েতে হয় এবং সুন্দর মানে পার্লার ফিনিশ হয় তাহলে কিন্তু খুব উপকার আমাদেরই হয়। তাই চলো আজকে তোমরা দেখে নাও কিভাবে আমি এই সহজে এই মেকআপ লুকটা ক্রিয়েট করলাম। সবার প্রথম আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, দেন এখানে আমি টোনার অ্যাপ্লাই করছি। এই টোনারটা হচ্ছে আমার নিজের তৈরি করা। এই টোনারের রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেন আমি ময়েশ্চারাইজার হিসাবে অ্যাপ্লাই করছি পন্ডসের জেল ময়েশ্চারাইজার, যেটা তোমার প্রাইমারেরও কাজ করবে। তাই এখানে আমি এক্সট্রা করে প্রাইমার মুখে অ্যাপ্লাই করব না, এই ক্রিমটাই কিন্তু প্রাইমারের কাজ করবে। এবার আমি আইব্রোটা সেট করব। এখানে আমি মার্সের একটা আইব্রো কিট নিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো আমি এখানে খয়েরি কালারটা নিয়েছি, অর্থাৎ ব্রাউন কালার দিয়ে সেট করছি। তো তোমরা চাইলে ব্ল্যাক কালার দিয়ে করতে পারো, যারা ফার্স্ট মেকআপ করছো তারা কিন্তু ব্রাউনটা দিয়ে করো, না হলে কিন্তু বেশি ডিপ হয়ে যাবে, সেটা আবার দেখতে বাজে লাগবে। সবার প্রথম নিচের লাইনটা ভাগ করে নেবে, দেন ওপরের লাইনটা করবে, তারপর ফাঁক ফাঁক জায়গাগুলো আস্তে আস্তে ভরাট করবে। খুব বেশি প্রোডাক্ট নেবে না, অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আস্তে আস্তে কিন্তু আইব্রোটা সেট করবে, বেশি তাড়াহুড়ো করবে না। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করছি। এখানে আমি মেবিলিনের কনসিলার অ্যাপ্লাই করছি। এটা আমি নাকে অ্যাপ্লাই করলাম, এরপর আমি তোমার আইব্রোর চারপাশে দিয়ে দিলাম যাতে আইব্রোটা বেশি শার্প লাগে এবং দেখতে সুন্দর লাগে। ভালো দেখতে লাগার জন্য এটা আমি ইউজ করছি। তোমরা চাইলে মেকআপের পরও মানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরও অ্যাপ্লাই করতে পারো, বাট এইটা করলে তোমাদেরই বেশি ভালো লাগবে। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আস্তে আস্তে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছে। বিউটি ব্লেন্ডার কিন্তু ড্রাই ইউজ করে না, এটাকে জলে ভালো করে ডুবিয়ে নেবে, দেন ভালো করে চিপে এক্সট্রা জলটা বার করে নিয়ে দেন এভাবে ড্যাব ড্যাব করে ইউজ করবে, ঘষে ঘষে কিন্তু ব্লেন্ডার ইউজ করবে না। এবার আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এটার সেট হচ্ছে কত এটা আমি পরে বলবো, কারণ কি ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম তোমরা যদি জানতে চাও তো অবশ্যই আমায় কমেন্ট করো। আর এটা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন আর দামটাও কিন্তু খুব কম। তোমরা যদি জানতে চাও আমার ফাউন্ডেশনের নামটা অবশ্যই আমায় নিচে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। দেন আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। ভালো করে ব্লেন্ড করবে, ফাউন্ডেশন ভালো ব্লেন্ড না হলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না, ভীষণ কেকি দেখতে লাগে। আর এই গরমকাল তাই ব্লেন্ডটা যেন ঠিকঠাক হয় সেদিকে একটু খেয়াল রাখবে। দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো গলা মুখ দুটোই কিন্তু যেন ইভেন্টভাবে ব্লেন্ড হয় এবং ইভেন্ট প্রোডাক্ট ইউজ করবে। এরপর আমি এটাকে সেট করার জন্য আমি এখানে ফেস পাউডার অ্যাপ্লাই করছি। আমি এখানে ব্রাশের সাহায্যে গোটা মুখে একটু সেট করে নিলাম পাউডারটা দিয়ে, ফাউন্ডেশন পাউডার দিয়ে। এটা সেট হচ্ছে 01, এটা হচ্ছে তোমার কালার এসেন্সের, তোমরা যে কোনো কিছু ইউজ করতে পারো। আর এটা হচ্ছে খুব সস্তা, মানে খুব কম দাম, কিন্তু ফুল কভারেজ বলে আমি এটাই প্রেফার করি। তোমরা চাইলে মেবেলিন ইউজ করতে পারো, ল্যাকমি ইউজ করতে পারো, তোমাদের যার কাছে যা আছে সেটা ইউজ করতে পারো। এবার চলে যাব আমি আই মেকআপের দিকে, যেটা সবচেয়ে মেকআপের মধ্যে কঠিন ডিসিশান নেওয়া। তো আজকে আমি একটু নিউড মেকআপ করব, মানে নিউড আইটা সেট করব, আই শ্যাডোটা সেট করব নিউড কালার দিয়ে। তো সবার প্রথম আমি এখানে একটা খয়েরি কালার নিয়ে ভালো করে ক্রিস লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে কোনো ট্রানজিশন কালার আলাদা করে অ্যাপ্লাই করলাম না, আমি এখানে মেরুন কালারটা দিয়ে মানে খয়েরি কালারটা দিয়ে আমার ক্রিস লাইনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা হয়তো লক্ষ্য করছো আমি কিন্তু খুব অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি ভালো করে আমার আইটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে। এটা ইনা কর্নার একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো আমি আর একটা চোখও ব্লেন্ড করে নিচ্ছি।
এবার আমি ব্ল্যাক আই শ্যাডোটা নেব, যেহেতু আমার ড্রেসটা ব্ল্যাক, তো আমি ব্ল্যাক আই শ্যাডো নিলাম। তো এবার আমি এখানে মিডিল লেটে অ্যাপ্লাই করছি, এটা ইনার লেট থেকে আউটার লেটে ভালো করে আমি অ্যাপ্লাই করে নেব। আর ব্লেন্ডটা কিন্তু খুব পারফেক্ট হতে হবে, কারণ দুটো আই শ্যাডো যাতে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, দুটোকে যেন আলাদা আলাদাভাবে না বোঝা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে যাতে ইভেন ব্লেন্ড হয় এবং সুন্দর লাগে, কালারটা যেন খুব ভালোভাবে মিশে যায়, না হলে কিন্তু একেবারে দেখতে ভালো লাগবে না। তোমরা দেখো আমি প্রোডাক্ট কিন্তু বারবার নিচ্ছি এবং খুব অল্প অল্প করে নিয়ে আস্তে আস্তে করে কিন্তু অ্যাপ্লাই করছি। খুব বেশি প্রোডাক্ট কিন্তু নিয়ে নেবে না, এতে ঝামেলা বেশি হবে। এবার আমি একটা হাইলাইটার নিচ্ছি, ব্রাউন কালারের হাইলাইটারটা নিয়ে আমি মিডিল লেটে অর্থাৎ ঠিক মনির কাছে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা দেখো তোমার আইটা আরও বেশি সুন্দর লাগছে এবং খুব বেশি আকর্ষণীয় লাগছে। তাই তোমরা এভাবে হাইলাইটারটা কিন্তু অ্যাপ্লাই করে নেবে, তোমার আই শ্যাডোটা কিন্তু অন্য মাত্রায় চলে যাবে এবং তোমার চোখটা কিন্তু খুব সুন্দর লাগবে। তো এবার আমি আর একটা ব্রাশ নিলাম, এই ব্রাশের সাহায্যে আমি এখানেও তোমার হালকা মেরুন কালারটা নিলাম, নিয়ে আমি আমার চোখের নিচে ওটা ওয়াটার লাইনে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এইভাবে একটু অ্যাপ্লাই করে নেবে। এই চোখের নিচে আই শ্যাডোটা এইভাবে দেওয়ার মেন কারণ হচ্ছে চোখটা কিন্তু খুব ক্লোজ লাগে, খুব সুন্দর লাগে এবং অনেক বেশি আকর্ষণীয় লাগে। এরপর আমি একটু ব্ল্যাক নিলাম, ব্ল্যাক নিয়ে আস্তে হালকা করে করে আমি এখানে চোখের নিচে দিয়ে দিলাম। আমি চোখের নিচে কোনো কাজল পরবো না, কারণ অনেক সময় কাজল না দিলেই কিন্তু সুন্দরভাবে আই শ্যাডো দিয়েই তোমার চোখের নিচটা তুমি ওয়াটার লাইনটা কিন্তু সেট করে নিতে পারো। এবার আমি লাইনার পরবো, এখানে মেবেলিনের আমি ওয়াটার প্রুফ জেল আইলাইনারটা ইউজ করছি। তো দেখো এই জেল আইলাইনারটা কিন্তু খুব ভালো আইলাইনার, তোমরা এটা একটু দাম বেশি, 310-20 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে নাইকাতে অফারে। আর তোমরা যদি এমনি দোকান থেকে কেনো আর একটু দাম বেশি পড়বে। তো তোমরা যদি কম দামের ওপর কিছু ভালো পেতে চাও জেল আইলাইনার, তাহলে তোমাদের কয়েকটা আমি অপশান দিয়ে দিতে পারি। যেমন ধরো হচ্ছে মার্সের আছে খুব ভালো। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব, এখানে আমি সিভানা হাইলাইটার ইউজ করছি। এবার আমার হাইলাইট পোর্শনটা আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেটা বলছিলাম, তোমরা যদি চাও মিউজিক ফ্লাওয়ারেরও জেল আইলাইনার ইউজ করতে পারো। দেখো আমি আমার হাইলাইট পোর্শনে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, নাকে, আমার ঠোঁটের ওপরে, এবার আমার আইব্রোতে, আইব্রোজের জায়গায় অ্যাপ্লাই করব। চাইলে তোমার চোখের আউটার কর্নারেও তোমরা ইনার কর্নারেও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আমার কপালে আমি অ্যাপ্লাই করে নিলাম। একটু পর আমি আমার চিক বোনে অ্যাপ্লাই করব, কারণ আমার এখনও গালে ব্লাশ অ্যাপ্লাই করা হয়নি। আমি এই আই শ্যাডো প্যালেট থেকেই আমি একটা পিচ কালারের আই শ্যাডো নিয়ে আমি অ্যাপ্লাই করে নিলাম। তো তোমরা চাইলে পিচ কালার অ্যাপ্লাই করতে পারো বা হালকা পিঙ্কিশ কালারটাও অ্যাপ্লাই করতে পারো। আমি একটু নাকও অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি আমার চিক বোনে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। তো এবার আমি এখানে মেবেলিনে হাইপো কালার মাস্কারা অ্যাপ্লাই করছি। হাইপো কালার মাস্কারা কিন্তু খুব ভালো, আর এটা তুমি যদি ফলস ল্যাশেস নাও পরো তাহলেও কিন্তু একটা খুব সুন্দর এফেক্ট দেবে, তোমার চোখের পাতাগুলো খুব বড় করে দেবে এবং ঘন লাগবে এবং সাথে সাথে খুব সুন্দর কার্ল করে দেবে। এরপর আমি লিপস্টিক ইউজ করছি, এখানে মিস রোসের কোম্পানির একটা লিপস্টিক ইউজ করছি, নন ব্র্যান্ডেড। তো রেড কালারের লিপস্টিক, আমার লিপস্টিকের কালারটা অসাধারণ লাগে, তো কালারটা কিন্তু খুব সুন্দর। তো আমি এখানে একটা রেড, বোল্ড রেড কি বলবো কালার ইউজ করছি। ও মাই গড কত সুন্দর লাগছে, তোমরা একটু নিজেরাই দেখে নাও। তোমরা চাইলে এরকম একটা রেড কালারের লিপস্টিক কিন্তু কিনে রাখতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো এটা আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের আজকের লুকটা খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু এরকম একটা লুক ট্রাই করো। সো গাইজ, আশা করি তোমাদের আজকে মেকআপ লুকটা ভালো লেগেছে। তোমরা ইজি কিন্তু স্টেপ বাই স্টেপ মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। আমার টিনেজার ফ্রেন্ডরাও কিন্তু সহজে এই মেকআপটা ঘরে করে ফেলতে পারবে। আর আমি এমন কিছু বেশি জিনিস ব্যবহার করিনি। তো তোমরা এই কয়েকটা জিনিস কিনে নাও, তো কিনে তোমরা সহজেই কিন্তু এই মেকআপটা করে নিতে পারো। সো যদি তোমাদের এই মেকআপটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো। আর যারা আরও মেকআপ দেখতে চাও বা এই ভিডিওটা নিয়ে তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই নিচে কমেন্টে জানিও। আর যারা নতুন আছো, প্রতিদিনের মতো আবারও বলছি তাদেরকে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেলটা ক্লিক করে দিও, যে যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর তোমরা সহজেই কিন্তু আমার ভিডিও দেখতে পাবে। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিও এই পর্যন্ত, আগামী দিনে আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।